আমরা সরল সুদের 11 থেকে শুরু করব। অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে? তাহলে এখানে হলো, দেখো অঙ্কটা অনেকভাবে করা যায়। এইখানে আসল কত? আসল হলো 56,500 টাকা, 12% হারে 3 বছর। 12% হারে 3 বছরের সুদ কত হয়? সুদ হয় 3 × 12 = 36%। ঠিক আছে, তাহলে সুদ কত পাবে? সুদ পাবে হলো 56,500 এর 36%। বা আমি কি বলতে পারি, 56,500 এর 36%, এর মানে হলো গুণ। আর পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। তাহলে কত হয় কাটাকুটি করলে? 36 × 565। 36 × 565। তাহলে দেখো 36 × 565 করলে কত আসে? 36 × 565 করলে প্রথমে আসে হলো 5 × 6 কত? 5 × 6 = 30। 5 × 6 = 30, হাতে 3, 6 × 6 = 36, আর 3 কত? 39। 39, 5 × 6 = 30, আর 3 = 33। 3 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 6 = 18, আর 1 19। 318 আর 19 হাতে 1। তাহলে দেখো এখানে গুণ করলে হয় 20,340। এটা হলো সুদ, 20,340 হলো সুদ। আর আসল কত? 56,500। এই এখানে বের করতে হবে সুদ আসল। তাহলে সুদ আর আসল যোগ করলে কত হয়? 76,840। সঠিক উত্তর হবে 76,840। নেক্সট, পরের অঙ্কটা আসি। কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? একদিনে 1 টাকা সুদ হবে। তাহলে বার্ষিক 10%, বার্ষিক 10% মানে একদিনে কত পার্সেন্ট হয়? দেখো একদিনে হয় 10/365%। একদিনে হয় 10/365%। আমরা টাকা ধরে নিই হচ্ছে এ টাকা। তাহলে এর 10/365% সমান হলো 1 টাকা। তাহলে এর মানে কি গুণ? এ ইন্টু 10/365 = 1 টাকা। তাহলে এ সমান হবে, দেখো পার্সেন্ট মানে হচ্ছে 100 দিয়ে ভাগ, এর মানে গুণ, পার্সেন্টেজ মানে হলো কি 100 দিয়ে ভাগ। তাহলে 10/365 ইন্টু 100 সমান হলো 1। এই 0 0 কেটে গেল। তাহলে এ সমান হলো 365 ইন্টু 10। এই সঠিক করতে হবে 3650। 3650। নেক্সট 13 নম্বর। বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে? দেখো আসলের 9/25 সুদ, তাহলে সুদ কত? সুদ হচ্ছে 9/25 অংশ। 9/25 অংশ আমরা কি জানি? এই আনুপাতিক ভাগ আর এর সঙ্গে 100 গুণ করলে হয় পার্সেন্টেজ। তাহলে সুদ কত হবে? সুদ হবে 9/25 এর সঙ্গে যদি আমি 100 গুণ করি তাহলে হয় পার্সেন্টেজ। তাহলে কত হয়? 0 0 4 কাটলো, 4 9 36%। সঠিক উত্তর হবে হলো 36%। কিন্তু এটা হলো 6 বছরের জন্য। 6 বছরে 36% হলে 1 বছর হবে 6%। সঠিক উত্তর হবে কি? 6%। এইখানকার কনসেপ্ট একটা জিনিসই মনে রাখবে, অংশ, যত অংশ সুদ তার সঙ্গে 100 গুণ করলে হয় পার্সেন্টেজ। কি বললাম? যত অংশ সুদ তার সঙ্গে 100 গুণ করলে হয় পার্সেন্টেজ।
নেক্সট, কত টাকা 10%, কত বছরে 10% সুদে, আসল ও সুদের অনুপাত 10:3। দেখো আসল হচ্ছে 10 টাকা, সুদ হলো 3 টাকা। ঠিক আছে, তাহলে আসল যদি 100 টাকা হয় তাহলে সুদ কত টাকা হবে? আসল 100 টাকা হলে দেখো সুদ হয় কত? 10 গুণ, এটা কয় গুণ? 10 গুণ। আসল 100 টাকা হলে সুদ হয় হলো 30 টাকা। 100 টাকার সুদ 30 টাকা মানে সুদ হলো 30%। 100 টাকার সুদ 30 টাকা হলে সুদ হয় 30%। 10% হারে 30% হতে সময় লাগে 3 বছর। সঠিক উত্তর হবে 3 বছর। এটাকে অন্যভাবেও করা যায়। দেখো, আসল হলো 10 টাকা, সুদ হলো 3 টাকা, তাহলে সুদ কয় টাকা? সুদ হলো 3 টাকা। 3 টাকা মানে কত অংশ? 3/10 অংশ। কী করে হলো? কারণ আসল হলো 10 টাকা। এই অংশের সঙ্গে যদি আমি 100 গুণ করি তাহলে কি পাই? পার্সেন্টেজ। তাহলে কত হচ্ছে 30%। তাহলে 10% হারে 30% হতে সময় লাগে হলো 3 বছর। সঠিক উত্তর 3 বছর। নেক্সট, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে? আসলের 1/9 সুদ। দেখো 1/9 সুদ মানে কি? 1/9 সুদ এর মানে কি? এই অংশের সঙ্গে যদি আমি 100 গুণ করি তাহলে কি হয়? পার্সেন্টেজ হয়, মানে 1/9 গুণ 100। কিন্তু যখন বলা আছে বার্ষিক এই সময় আর বার্ষিক সুদের হার সমান, এটা মার্ক করে রাখো। সময় আর বার্ষিক সুদের হার সময় বলা থাকলে আমরা যেই মান বের করব সেটাকে রুট করে দেবো। কখন? যখন সময় আর বার্ষিক সুদের হার সমান বলা থাকবে, যেই মান বের করবো সেটাকে রুট করে দেবো। তাহলে 10-এর রুট কত হয়? 100-এর রুট হয় 10, 9-এর রুট হয় 3। কত হবে? 3×1=3। সঠিক উত্তর হবে 3×1=3। এখান থেকে কি শিখব? সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে যে পার্সেন্টেজ বেরোয় তার রুট হয়। নেক্সট, 16, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত? দেখো এখানে আসল কত? 2500 টাকা, সুদ কত? 400 টাকা। তাহলে সুদ কত? 400 টাকা। কত অংশ সুদ? 400/2500 অংশ। এই অংশের সঙ্গে যদি আমি 100 গুণ করি তাহলে কি পাই? পার্সেন্টেজ। তাহলে 100 গুণ করলে কী পাবো? পার্সেন্টেজ। অংশের সঙ্গে 100 গুণ করলে পাবো হলো পার্সেন্টেজ। আবার যেহেতু এখানে হচ্ছে যেহেতু এইখানে বার্ষিক সুদের হার ও সময় হলো সমান, তাই আমরা এটাকে কী করে দেবো? রুট করে দেবো। রুট করলে কাটলো। দেখো 400 রুট করলে হয় 20, 25-এ রুট করলে হয় 5। কত হবে? 4%। সঠিক উত্তর হবে 4%। কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত? দেখো সুদে আসলে 3 গুণ এর মানে কি? সুদে আসলে 3 গুণ মানে আসল 100 হলে সুদ আসল হবে 300 আর সুদ হবে 200। আসল 100, সুদ আসল 300, সুদ 200। 100 টাকার সুদ 200 টাকা মানে হলো সুদ হলো মোট সুদ 200%। 100 টাকার সুদ 200 টাকা মানে মোট সুদ 200%। 25 বছরে 200% সুদ হলে 1 বছরে হবে 200/25, কাটাকুটি করলে হয় 8%। সঠিক উত্তর হবে 8%। নেক্সট, এখানে বলা আছে বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলের 4 গুণ হবে? বার্ষিক 25% সরল সুদে সুদে আসলে 4 গুণ। 4 গুণ মানে কি? আসল 100 টাকা হলে সুদ আসল 400, সুদ হবে 300। 100 টাকার সুদ 300 টাকা মানে 300%। কত পার্সেন্ট? 300%। বার্ষিক
25% হারে 300% হতে কত সময় লাগবে? সময় লাগবে হচ্ছে 12 বছর। কত বছর? অপশন ডি 12 বছর। নেক্সট, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 5 গুণ হবে? একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 5 গুণ হবে? দেখো, দ্বিগুণ মানে কি? দ্বিগুণ মানে হচ্ছে আসল 100 হলে সুদ আসল 200, তাহলে সুদ কত? 100। কত বছরে? 4 বছরে। আবার 5 গুণ মানে কি? আসল 100 হলে সুদ আসল 500, সুদ কত? 400। বছরটা বের করতে হবে। দেখো, 100 টাকা সুদ হয় 4 বছরে, তাহলে 400 টাকা সুদ কত বছরে হবে? 4 4 16 বছর। সঠিক উত্তর হবে 16 বছর। আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হয়ে যাও। গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন ও কমেন্টে দিয়ে দেবো।